তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিদিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতের পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। শ্রীরামকৃষ্ণ: জ্ঞানীরা নিরাকার চিন্তা করে, তারা অবতার মানে না। অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করেছেন, তুমি পূর্ণ ব্রহ্ম। কৃষ্ণ অর্জুনকে বললেন, আমি পূর্ণ ব্রহ্ম কিনা দেখবে এসো। এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন, তুমি কি দেখছো? অর্জুন বললে, আমি এক বৃহৎ গাছ দেখছি, তাতে থলো থলো কালো জামের মতো ফল ফুলে রয়েছে। কৃষ্ণ বললেন, আরও কাছে এসে দেখো দেখি। ও থলো থলো ফল নয়, থলো থলো কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো। অর্থাৎ সেই পূর্ণ ব্রহ্মরূপ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে যাচ্ছে। কবীরদাসের নিরাকারের ওপর খুব ঝোঁক ছিল। কৃষ্ণের কথায় কবীরদাস বলতো, ওকে কি ভজবো? গোপীরা হাততালি দিত আর উনি বাঁদর নাচ নাচতেন। তখন সকলেই হাসতে আরম্ভ করলো। আমি সাকারবাদীদের কাছে সাকার, আবার নিরাকারবাদীদের কাছে নিরাকার। মণি তখন সহাস্যে বললেন, যার কথা হচ্ছে তিনিও ঈশ্বর, যেমন অনন্ত, আপনিও তেমনি অনন্ত, আপনার অন্ত পাওয়া যায় না। ঠাকুর তখন হেসে বললেন, তুমি বুঝে ফেলেছ। কি জানো, সব ধর্ম একবার করে নিতে হয়, সব পথ দিয়ে চলে আসতে হয়। খেলার ঘুঁটি সব ঘর না পার হলে কি চিকে ওঠে? ঘুঁটি যখন চিকে ওঠে কেউ তাকে ধরতে পারে না। মণি তখন বললেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর তখন বললেন, যোগী দুই প্রকার, বহুদক আর কুটিচক। যে সাধু অনেক তীর্থ করে বেড়াচ্ছে, তার মনে এখনো শান্তি হয় নাই, তাকে বহুদক বলে। যে যোগী সব ঘুরে মন স্থির করেছে, যার শান্তি হয়ে গেছে, সে এক জায়গায় আসন করে বসে আর নড়ে না। সেই এক স্থানে বসেই তার আনন্দ, তার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না। যদি সে তীর্থে যায়, সে কেবল উদ্দীপনার জন্য। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুম পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহুঃ।